আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে তৌফিক ভাই, আপনি আসলে কোন বইগুলো পড়ে সব থেকে বেশি আনন্দ পান, তো আমি আপনাদেরকে এক কথায় উত্তর দিব, তাওহিদ রিলেটেড বই। তাওহিদ রিলেটেড বইগুলো পড়ে আমি সব থেকে বেশি আনন্দ পাই, সব থেকে বেশি মজা পাই, এমনকি অনেক গুরুত্বপূর্ণ কাজও ভুলে যাই তাওহিদ রিলেটেড বই পড়তে থাকলে। সেই জায়গা থেকে যে সকল বিষয়গুলো একদম বেসিক, একদমই বেসিক, কিন্তু আমাদের সবার জানা উচিত অথচ আমরা জানি না, তাদের জন্য এই যে মাকতাবাতুস সুন্নাহর এই বইটা আমি সাজেস্ট করব। আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতিত তাওহীদ, এই বইটা মাস্ট মাস্ট রিড। আপনারা হয়তো মনে করতে পারবেন আমি যখন সামারাইজ করা শুরু করি, ভিডিও বের করা শুরু করি, আমার প্রথম ভিডিও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইটা নিয়ে। ওই বইটা আমি এবং আমাদের দিনী ভাইরা তাদের গ্রামগঞ্জে আশপাশ এলাকায় আত্মীয় স্বজন সবাইকে প্রচার প্রসার করেছি, এবং ওই বইটার মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজে বেশ ভালো একটা ফলাফলও পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে আমি যখন এই বইটা পড়া শুরু করলাম, যখন পড়া শুরু করেছি, আমি দেখছি হুবহু একই, লাইন বাই লাইন সব একই, প্রথমগুলো আর কি। মানে ওইটা তো চিকন বই ছিল, এটা তো মোটা বই। ওই বইটাতে ছিল হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শর্তগুলা আর দাবিগুলা, দুইটা পোর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ এই পোর্শনের যে শর্ত আর দাবি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার যে শর্ত আর দাবি, এই দুইটা নিয়ে শুধু চিকন বইটা ছিল। বাট এই বইটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার শর্তগুলা, দাবিগুলা, এইটা তো আছেই, এইটা জাস্ট শুরুতে রাখা হয়েছে। এরপরে আছে তাওহিদ, তাওহিদ রিলেটেড বিষয়। এরপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে একদম দিনের সাথে যেইভাবে আমরা জানতে চাই, মনে হচ্ছে তার প্রত্যেকটা প্রশ্ন ওইভাবেই সাজানো হয়েছে যে আচ্ছা এইটার পরে কি, তারা ওইটা দিয়ে দিচ্ছে, আচ্ছা এইটার পরে কি, তারা ওইভাবেই সাজায় রাখছে। বুঝতেই হবে লেখাটা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আল ওয়াসাবি আল ইয়েমিনি হাফিজাহুল্লার। এবং এই বইয়ের প্রশংসা করছে আমাদের ইমাম শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। এই বইয়ের বেশ কিছু বিষয়ে 7জন বড় বড় আলেম তারা এইটার প্রশংসা করছে, যার মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ আছে, যার মধ্যে বিনবাজ রাহিমাহুল্লাহ এই বইয়ের প্রশংসা করেছেন বলে জানা যাচ্ছে। তো আর কি লাগতে পারে, মানে এইরকম বইগুলা যে মনের মধ্যে একটা শান্তি দেয় যে আচ্ছা এই বই সম্পর্কে যারা ইজাজা দিছে, যেটার প্রশংসা করছে এত বড় বড় আলেম, আর কি লাগতে পারে। সুবহানাল্লাহ। এটা তো লেখক গেল, এবার অনুবাদ হচ্ছে আমাদের বিশিষ্ট দায়ী তরিকুল ইসলাম ভাই। অর্থাৎ তাকে আমি আল্লাহর জন্য ভীষণ ভালোবাসি, তার তাফসিরা সাদি থেকে আমি অনেক উপকৃত হয়েছি, কোনো কোনো জায়গায় পড়তে পড়তে আমি কেঁদেছি। এবং তরিকুল ভাইয়ের যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বইটা সম্পর্কে আপনারা যারা আমার সাথে মেশেন, যারা আমাকে চেনেন, তারা জেনে থাকবেন যে ওই বইটা আমি সাধ্যমতো প্রচার প্রসার করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে যখন আমি এই বইটা পড়া শুরু করি, আই ওয়াজ সারপ্রাইজড। মানে ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুবহু লাইন বাই লাইন ওইরকম আছে। তো এইটা আমি আবার শিওর হওয়ার জন্য আমি তরিকুল ভাইকে মেসেজ দিলাম যে ভাই এইটা কি এই বই থেকে নেওয়া হয়েছে। তো উনি তো জানে না প্রকাশনীর বিষয়, তো উনি প্রকাশনীর যিনি মোশাররফ ভাই, ওনার নাম্বারটা দিলেন, দিয়ে বললেন যে এনার সাথে যোগাযোগ করেন। তো যোগাযোগ চলছে, জানলে হয়তো আপডেট জানাই দিব যদি ওনারা আমাকে ফিডব্যাক দেয়। তো যেটা বলছিলাম আর কি, আপনি আমরা সর্বপ্রথম জানবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার শর্ত, এইটার দাবি। তারপরে কি, তারপরে আমাদের মনে যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্ন অনুযায়ী মনে হচ্ছে আগাইছে, দিনের স্তর নিয়ে আসছে। অর্থাৎ ইমান, ইসলাম, ইহসান। এবার ইমানের 6টা রুকন, ইসলামের যে 5টা ভিত্তি সেইটা, ইহসান এইটার যে রুকন, এত সংক্ষেপে, এত সুন্দর করে এবং এত ডিটেলস আর এত সহজ ভাষায় নিয়ে আসছে যে যে কোনো ব্যক্তি যে কিনা কিছুই জানে না, সেও যদি এই বইটা পড়া শুরু করে, সে একদম বেসিক বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আমার তো মনটা চাচ্ছিল যে আমি প্রত্যেক যারা মাধ্যমিকে পড়ে তাদের জন্য এই ব্যবস্থাটা করি। এই বইটা যদি আমার মানে ক্ষমতা থাকতো, আমি এটা অবশ্যই ব্যবস্থা করবো ইনশাল্লাহ, কিন্তু ক্ষমতা আপাতত নাই। তো আকিদার এই বইটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। তো এর পরবর্তীতে পাঠক আসলে ওইটার মধ্যে ঢুকে যাবে দিনের মধ্যে বিষয়গুলোর মাধ্যমে, কারণ ইসলাম, ইহসান, ইমান এই বিষয়গুলো যখন আলোচনা করা হয়েছে, এবার আবার ইমানের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে। তাওহীদুর রুবুবিয়া, উলুহিয়া, আসমা ওয়াস সিফাত। এইখানে তাওহীদের আরেকটা প্রকার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে তাওহীদুল মুতাআবা, অর্থাৎ অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুযায়ী তাওহীদ। এবং এই ব্যাপারটারও পারমিশন দিয়েছেন বড় বড় আলেম ওলামারা, যুগের মুজাদ্দিদরা। সুবহানাল্লাহ। তো এইটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি এর আগে এই চারটা পড়ছিলাম, ওখানে হাকিমিয়া ছিল যেটা রুবুবিয়ারই একটা অংশ,
কিন্তু প্রকৃতপক্ষে যেটা একটা আলাদা দাবি রাখে, সেটা আমার কাছে এই বইটা পড়ে মনে হচ্ছে যে আসলেই তো তাওহীদুল মুতাআবা এই বিষয়টা আসলে মনে হচ্ছিল যে কিছু একটা যদি আরও সুন্দরভাবে অ্যাড হয়, তো মনে হলো যে এখন এটা একদম পারফেক্ট হয়ে গেছে। ওই যে পাজল সলভ হয়ে গেলে যেমন একটা ব্যাপার হয় না, অনেকটা ওইরকম। তো এরপরে যখন আপনি তাওহীদ শেষ করবেন, তারপরে খুব সুন্দরভাবে এইখানে নিয়ে আসা হয়েছে কুফর, কাফের, কুফর কত প্রকার, কাফের কত প্রকার, বিদাত কি, শিরক কত প্রকার, বিদাত কত প্রকার, বিদাতি কত প্রকার, ইন ডিটেলসে আপনাকে আমাকে জানানোর চেষ্টা করা হয়েছে যেন আমরা এই সকল বিষয়গুলা জেনে এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে পারি। তো তাওহীদ মজবুত, তারপরে খারাপ জায়গা অর্থাৎ শিরক, বিদাত, এই জায়গাগুলো থেকে সাবধান থাকার একটা বিষয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে শেখানো হয়েছে। এরপরে স্টেপ বাই স্টেপ, মানে আপনি জাস্ট দেখবেন যে আমার এটা দরকার ছিল, দেখবেন পরবর্তী জায়গাতে সেটাই বলা হচ্ছে আর কি। বইটা মনে হচ্ছে মন অনুযায়ী সাজানো হয়েছে একদম। এছাড়াও শিরকের আরও বেশ কিছু বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, যেমন আপনার আল্লাহর নাম ছাড়া জবে করার যে বিষয়টা, এছাড়াও আসছে মান্যতের বিষয় নিয়ে আসা হয়েছে, এছাড়াও নিয়ে আসা হয়েছে ভালোবাসা কত প্রকার, যে ভালোবাসাগুলো জায়েজ, যে ভালোবাসাগুলো হারাম, যে ভালোবাসাগুলো শিরক, যে ভালোবাসাগুলো ইবাদত, এছাড়াও ভয়ভীতি কত প্রকার, ভয়ভীতি নিয়ে আসা হয়েছে। এরপরে যখন আপনি আগাইতে থাকবেন দেখবেন আপনার জানতে মন চাচ্ছে সুন্নাত কি, তখনই দেখে যাবেন যে সুন্নাত আবার কয় প্রকার সেটার বর্ণনা দেওয়া আছে, ইবাদত কি সেটার কয় প্রকার সেটা দেওয়া আছে, মুনাফিকি ব্যাপারটা কি, মুনাফিক কয় প্রকার কি কি ইন ডিটেলস সাজায় দেওয়া আছে। তাকদিরের বিষয়ে যেগুলো নিয়ে অনেকে জটলা পেকে থাকে সেই বিষয়গুলো সলভ করা হয়েছে। তারপরে তাকফির করার বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে, মুসলিমদেরকে যে খুব সহজে কাফের বলা যায় না এটার একটা ব্যাখ্যা নেওয়া হয়েছে। এই যে খারেজি আর মুতাজিলা, এদের সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে। মানে এগুলো আজে বাজে যে এই সকল ঘরানা, বেশ কিছু ঘরানার রদ করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে কেউ আকিদা সম্পর্কে জানতে চায়, আকিদা সম্পর্কে সহজভাবে বুঝতে চায়, তার জন্য আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতি তাওহীদ এই বইটা মাস্ট রিড। মানে আমার সামর্থ্য থাকলে আমি সবাইকে যে এই বইটা বলতাম যে ভাই এই বইটা পড়েন, আজকেই পড়ে আজকেই আপনাকে দিতে হবে। তো এই বইটা নিঃসন্দেহে ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি করবে আমাদের। আমরা এই বইটা পড়ব, প্রচার প্রসার করব এবং এই বইয়ের মাধ্যমে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব এবং এই বই সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করব। লেখক, অনুবাদক, সম্পাদক, যারা প্রশংসা করেছে, যারা পাঠক, সবার জন্য আমরা দোয়া করব। বইটা আসলেই খুবই দামি একটা বই, অসাধারণ একটা বই বাস্তবিক অর্থেই। মানে আমি জাস্ট যখন পড়ছি তখন মনে হচ্ছে যে আরে বাবা এত সুন্দর করে কেন এটা আগে পড়ি নাই, কিংবা এই বইটা কেন এত আগে পড়া হলো না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো যাক, আলহামদুলিল্লাহ অবশেষে বইটা শেষ করা হয়েছে এবং এই বইটা বারবার পড়ার মতো বই। আমার মতো যারা মূর্খ তারা একবার পড়ে আসলে হবে না, বারবার পড়তেই থাকতে হবে এই বইগুলা। তো আমার অনুরোধ, আপনারা এই বইটা পড়বেন, এই বইটার প্রচার প্রসার করবেন এবং এই বইটা দিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আপনার তাওহীদ, আপনার আকীদার যে জ্ঞানের ঘাটতি, সেটা এই বই অনেক দূর করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।